শিশু শাকিল হত্যাকাণ্ড মুক্তিপণ চেয়ে নির্মম হত্যা, দোষীদের ফাঁসির দাবি এলাকাবাসীর। 9 বছর বয়সী শাকিলের নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকা শোক ও ক্ষোভে উত্তাল। মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্র শাকিলকে অপহরণ করে 3 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে তাকে নির্মমভাবে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়। শাকিলের মা দৃষ্টিহীন, বাবা কর্মসূত্রে চট্টগ্রামে অবস্থান করছেন। শিশুটির মা থানায় এসে অভিযোগ করেন যে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে তার সন্তানকে অপহরণ করার কথা জানায় এবং 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মায়ের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শাকিলকে অপহরণের পর হাত পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। পরে আলামত নষ্ট করতে লাশ বাথরুমের পাশের গর্তে পুঁতে রাখা হয়। নিখোঁজ হওয়ার পর এলাকাবাসী এবং পুলিশ যৌথভাবে খোঁজাখুঁজি শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রসুলপুর ফকিরাখালী গ্রামের একটি বাড়ির সেফটি ট্যাঙ্কের নিচে 5 ফুট গভীরে লাশের সন্ধান পায়। অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শাকিলের লাশ উদ্ধারকালে দেখা যায় তার হাত পাটের রশি দিয়ে বাঁধা ছিল এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। শিশু শাকিলের নির্মম হত্যার ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এমন নির্মম হত্যার বিচার যদি কঠোর না হয় তাহলে সমাজে এমন অপরাধ আরও বাড়বে। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি তদন্তের স্বার্থেও আরও কিছু ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে। এ ব্যাপারে পুলিশের একজন কর্মকর্তা জানান, আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছি। ইতিমধ্যে প্রধান অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। শিশু শাকিলের এই নির্মম হত্যাকাণ্ড সমগ্র দেশবাসীকে নাড়া দিয়েছে। সকলেই আশা করছেন আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এবং ভবিষ্যতে এমন নির্মম ঘটনা আর ঘটবে না।